আজকের এই পেপারটা কিসের ছিল? আরআরবি গ্রুপ ডি এর শিফট 2 কত তারিখের? 2/12/2025। 2/12/2025-এর যে প্রশ্ন ছিল সব প্রশ্ন তো নিয়ে আসা সম্ভব নয়, কিছু প্রশ্ন নিয়ে এসেছিলাম যে প্রশ্নগুলো কি করা সম্ভব, আমাদের টাইম বাঁচানো সম্ভব যেত। দেখো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। প্রথম প্রশ্নে বলেছে দ্য ভ্যালু অফ 999.99 প্লাস 99.99 প্লাস 9.99। তোমরা প্রত্যেকেই কি করেছো আমি জানি, ম্যাক্সিমাম জন করবে কি দশমিকের পরে দুটো 9 ধরে তারপরে সংখ্যা বসিয়ে যোগ করে দিয়েছো। কিন্তু এইটা যদি তুমি করো তাহলে তোমার কি হয়ে যাবে, অনেক বেশি সময় লেগে যাবে। তাহলে আমরা করব কি, ভালো করে দেখো, এইটার সঙ্গে যদি আমি 0.01 যোগ করে দিই তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল আমার? 1000। এটার সঙ্গে যদি আমি 0.1 যোগ করে দিই তাহলে আমার কত হয়ে গেল? 100। এটার সঙ্গে যদি আমি 0.1 যোগ করে দিই তাহলে কত হয়ে গেল? 10। আচ্ছা কথা বলো না, তাহলে আমার কত হয়ে গেল ভ্যালু? 1110। ঠিক আছে, এইবার দেখো কত আমি যোগ করলাম, 0.1-এর সঙ্গে 3 গুণ হবে, তার মানে 0.03 যোগ হয়েছে না? তার মানে এখান থেকে আমি বিয়োগ করে দেবো 0.03। তাহলে 1110 থেকে 0.03 বাদ করলে পরে কত হয়? আমি একটাতেই পেয়েছি 97.3 যোগ করলে 1 হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমার কত? অপশান এ। যে যদি আমরা এগুলোকে নর্মালি যোগ করতে যেতাম তাহলে আমাদের অনেক বেশি সময় লেগে যেত, তাই না? তাহলে এটাকে যদি আমি উইদিন মিনিটের মধ্যে, দেখো আমি করালাম বলে তোমাদেরকে এরকমভাবে সময় লাগলো। এবার তোমরা আবার কি করতে পারো, ইউনিট ডিজিটগুলোকেও যোগ করতে পারো। 3টে 9 যোগ করলে পরে কত হয়? 27 হয়। একমাত্র কোশ্চেন মানে অপশন রয়েছে যেখানে 7 রয়েছে। তাহলে এটা দেখেও তুমি কি করতে পারতে, অ্যান্সার করে দিতে পারতে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে। তারপরে প্রশ্নটা দেখো কি আছে। তারপরের প্রশ্নে জিজ্ঞেস করেছে দ্য এলসিএম, বাংলাটা পড়ি। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 4 গুণ, তাদের লসাগু ও গসাগুর সমষ্টি হচ্ছে 140। যদি সংখ্যা দুটি একটি 112 হয় তবে অপর সংখ্যাটি কত হবে? দেখো আমরা কি জানি, এখানে বলেছে লসাগু আর গসাগু, তাহলে লসাগু আর গসাগু কি বলেছে? 4 গুণ। কার 4 গুণ? গসাগুর 4 গুণ। মানে গসাগু যদি 1 হয় লসাগু কত হবে? 4 হবে। তাহলে এদের মোট ভ্যালু কত হচ্ছে আমার? টোটাল ভ্যালু 5। এই 5 সমান কত? এই 140। তাহলে 5কে দিয়ে যদি আমি 140 ভাগ করি তাহলে আমার কত আসবে? 28, তাই তো? 140 ভাগ করলে পরে 28 আসবে। যদি সংখ্যা দুটি একটি 112 হয় তবে অপর সংখ্যাটি কত? এই ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু। প্রথম সংখ্যা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যা কত? 112। এই শেপ কত আছে? এই শেপ হচ্ছে 28, এই শেপ 28, 1 দিয়ে গুণ করলে 28 আর 4 দিয়ে গুণ করলে কত হবে? 112। এইবার 112 কেটে গেল, এক্স এর ভ্যালু কত আসলো? 28 আসলো। তাহলে অ্যান্সার তোমার কি হবে? 28 হবে। তারপরে একটা প্রশ্ন রয়েছে, দেখো কি দিয়েছে, যদি a প্লাস 1/a ইকুয়াল টু 12 হয় দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আমি এই অঙ্কটাকে আগেও একদিন বলেছিলাম কিন্তু ডেটা আলাদা ছিল, সেখানে 25 ছিল মোস্ট প্রবাবলি। তো এইবার দেখো এইখানে যেটা আসবে সেইখানে তুমি এটা কি করে নেবে, a প্লাস 1/a এর ভ্যালু কত আছে? 12, তাই তো? এবার 12টাকে তুমি সাপোজ ধরে নাও এটা হচ্ছে কে, সাপোজ কি ধরে নাও? কে ধরে নাও। তাহলে এইবার যেটা তোমার দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর ভ্যালু তোমাকে জিজ্ঞেস করেছে না? এর ভ্যালু তুমি করে দাও কি, কে স্কোয়ার মাইনাস 2, বেরিয়ে যাবে অ্যান্সার। তার মানে কি হয়ে গেল, 12 12 144 মাইনাস 2, অ্যান্সার কত হয়ে গেল? 142। মানে আমি তোমাকে বোঝানোর জন্য বললাম, তুমি যখনই পরীক্ষার হলে এরকম প্রশ্ন দেখবে তোমার কাছে এই যে ডেটাটা আছে এটার স্কোয়ার মানে কত? 144, সেখান থেকে 2 বাদ মানে কত হবে? 142। পেন খাতা লাগবে না রে ভাই। এই প্রশ্নগুলো আমার কি করবে, টাইম সেভ করবে। কিছু প্রশ্ন আছে যেখানে আমি 1.5 মিনিটও সময় দেবো, তাহলে এই প্রশ্নটা আমার করতে খুব বেশি হলে 5 সেকেন্ড সময় লাগবে। 5 সেকেন্ডও লাগবে না, ঘড়ির দিকে একবার 5 সেকেন্ড তাকিয়ে দেখো কতক্ষণ সময় লাগে, 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তারপরে দেখি পরের প্রশ্নটা কি বলেছে, দেখো বলেছে আকাশ, সুমন এবং রাজ 1720, 1690 এবং 1240 টাকা ইনভেস্ট করেছে, দিয়ে একটা তারা ব্যবসা শুরু করেছে। যদি বছরের শেষে তাদের প্রফিট 1440 টাকা হয় তবে রাজের লাভের অভ্যাংশ কত? তাই না? এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? রেশিওতে করব।
তো রেশিওতে যদি করি তাহলে কীভাবে করবো দেখো, প্রথমে আছে আকাশ, তারপরে আছে সুমন, তারপরে আছে রাজ। এইবার সবার সেন্সে একটা করে শূন্য আছে না, এই একটা করে শূন্য আমি কেটে দিলাম। তাহলে আকাশে কত পেলাম 172, সুমন কত পেলাম 169, আর রাজ কত পেলাম 124। এদেরকে আর ভাঙা যাবে না, কেননা এগুলো 2 আছে, এটা 9 আছে, আর ভাঙা যাবে না। এবার কি বলেছে, বছরের শেষে এদের লভ্যাংশ কত হয়েছে 1440 টাকা। তাহলে এদের মোট ইনভেস্টমেন্টের রেশিও কি এইটা, তাহলে লভ্যাংশের রেশিও কি হবে এইটাই হবে। তাহলে এই তিনটে যোগফল কত 465। তাহলে এদের তিনজনের যোগফল হচ্ছে 465, আর মোট লাভ হয়েছে কত 1440। কার বের করব, রাজের। তো রাজের বের করার জন্য আমি কি করব, টোটাল যে আমার লাভ হয়েছে 465 অংশ, তার মধ্যে কত অংশ রাজের 124 অংশ, এইটার সঙ্গে কত গুণ হবে 1440। ব্যাস আমার অঙ্ক হয়ে গেল, আমার অঙ্ক কমপ্লিট। এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, এইটা হচ্ছে আমার 5 দিয়ে কাটলে 5 9 45, 3 5 15। এইটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 5 2 10, 5 8 40, 5 8 40। এইটা 31 দিয়ে কাটলে 3 হবে, এইটা 4 হবে। ঠিক 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 3 7 এই 3 3 9 27, 3 6 18, 4 6 24, 4 9 36, 38, 384 অ্যান্সার। আমার মেন জায়গা কোনটা ছিল, এই বোঝাটা, বুঝতে পেরেছি। আমি যে ইনভেস্টমেন্ট ছিল সেটাকে কি করে নিলাম, রেশিওতে কনভার্ট করে নিলাম। এই 3 রেশিওতে ওরা কি করেছিল, ইনভেস্ট করেছিল। তাহলে ওদের লাভও কি অনুপাতে হবে, এই অনুপাতেই হবে। তাহলে মোট ওদের ইনভেস্টমেন্টের রেশিও কত 465। 465-র মধ্যে শেয়ার কত আছে রাজের 124। তাহলে 465-র মধ্যে রাজের শেয়ার হচ্ছে 124, মোট লাভ কত হয়েছে 1440। মোট লাভ গুণ করে দিলাম, এরপরে ক্যালকুলেশন করে বের করা। বুঝতে পারছি। এই অঙ্কটা কতক্ষণ সময় লাগবে, হার্ডলি 5 সেকেন্ড। আগের দিনকে করিয়েছিলাম, আগের ক্লাসও ছিল, যারা দেখোনি ওই আমার আগের ভিডিওটাতে রয়েছে। কি বলেছিলাম, যে কোনো সংখ্যার 20%-এর সাথে 84 যোগ করা। তাহলে কোনো একটা সংখ্যা সে নিজে কত 100% না, কোনো একটা সংখ্যা নিজে আমার হচ্ছে 100%। তাহলে 20%-এর সাথে 84 যোগ করলে সেই সংখ্যা পাওয়া যায়। 20%-এর সাথে 84 যোগ করলে, তার মানে আমি বলতে পারি যে সংখ্যাটার 20% তো আছেই, তার বাকিটা কত 80% না। তাহলে বাকি এই 84 মানে কত 80%। আমাকে কি জিজ্ঞেস করেছে 65% কত হবে। তাহলে 80% ইকাল টু কত 84, 1% সমান কত হবে, আর 65% সমান কত হবে। হয়ে গেল। এইটা ক্যালকুলেশন করলে আমার কি বেরিয়ে আসবে, 68.25। এটা কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল না, গেল না? না ছাড়া আমি কি করতাম, কোনো একটা সংখ্যার এক্স ধরে করতে যেতাম, ওতে আমার সময় বেশি সময় লেগে যেত। সব সময় মাথা রাখবে যে কোনো সংখ্যা নিজে হচ্ছে 100%। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্নটা কি দিয়েছে, বলছে একটি কাজ 28 দিনের মধ্যে সম্পন্ন করার জন্য এক্স সংখ্যক ব্যক্তিকে একটি চুক্তি দেওয়া হয়েছিল। অসুস্থতার কারণে 5 জন কাজে উপস্থিত হতে পারেনি, বাকি ব্যক্তিরা 30 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করেছেন। এক্স এর ভ্যালু কত? এক্স সংখ্যক ব্যক্তিকে একটি চুক্তি দেওয়া হয়েছিল কত দিনের মধ্যে কাজ করার জন্য, 28 দিনের মধ্যে। অসুস্থতার কারণে তারা কি করলো, 5 জন আসতে পারলো না, ফলে কত সময় লাগলো, 30 দিন। আমি কি বলেছিলাম যে ভাই লোক সংখ্যার সঙ্গে সময় গুণ করলে পরে কি হয়, টোটাল ওয়ার্ক হয়। তাহলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এইবার বলেছে এইটা সমান আমার কি হবে, x - 5 ইন্টু 30। তাহলে এই দুটো আমার কাজের পরিমাণ সমান হয়ে গেল, সেই জন্য আমি সমান দিতে পারলাম। এরপরে পাতি ক্যালকুলেশন করা, তাহলে এটা আমার কত হয়ে গেল, 28x সমান হয়ে গেল 30x মাইনাস 150। 30xকে যদি সমানের এইদিকে নিয়ে আসি -2x হয়ে যাবে, -150 তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এক্সের ভ্যালু কত হচ্ছে 75। আমাকে কি জিজ্ঞেস করেছে, এক্সের ভ্যালু তো জিজ্ঞেস করেছে, তাহলে এক্সের ভ্যালু আমার কত হয়ে গেল 75। কে বুঝতে পারেনি? প্রত্যেকে বুঝতে পেরেছি না পারিনি? সময়ের সঙ্গে লোক সংখ্যার গুণ হলে পরে কি হয়, টোটাল কাজ হয়। এখানেও দেখো আমাকে কি বলেছে, যে যা ব্যক্তি ছিল
5 জন অসুস্থতার কারণে আসেনি, তাহলে ব্যক্তি কতজন ছিল? x জন। তাহলে x জন থেকে 5 জন আসেনি, এর ফলে সময় তার বেশি লেগেছে। কত লেগেছে আমার জেনে লাভ নেই, কিন্তু বলে দিয়েছে যে 30 দিন সময় লেগেছে। তাহলে আমার যা ব্যক্তি সংখ্যা ছিল সেখান থেকে 5 বিয়োগ করে দিলাম, তার সঙ্গে 30 গুণ করে দিলাম, তাহলে সেটাও আমার কী হবে? মোট কাজটাই তো কমপ্লিট হবে। তাহলে এই দিকে আমার মোট কাজ, এই দিকের মোট কাজ আমার কী হয়ে গেল? সমান হয়ে গেল। পাতে ক্যালকুলেশন করে দিলাম, বেসিক কনসেপ্ট। বুঝতে পেরেছি? একটা দেখো, আচ্ছা এই অঙ্কটা তো আমরা আজকেই করলাম। এই ধরনের অঙ্ক কি বলেছে? যদি কস আলফা, এটা কস থিটা নয়, কি বলেছে? কস আলফা সমান 5/13 হয়, হোয়ার ইজ আলফা ইজ অ্যাকুরেট, ফাইন্ড দ্য ভ্যালু অফ সেক আলফা মাইনাস ট্যান আলফা। আচ্ছা দেখো, আমরা বলেছিলাম যে ভূমি বাই অতিভুজ হাইপোটেনাস, এইটার উপরে কি লেখা ছিল? সি লেখা ছিল, তাই না? তার মানে এটা হচ্ছে কস। তাহলে ভূমি মানে 5 হচ্ছে ভূমি আর 13 হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কী পাবো? ট্রিপলেট দেখে 5, 12, 13 একটা ট্রিপলেট আছে। তার মানে বি সমান যদি আমার 5 হয়, এইচ সমান আমার কত হচ্ছে? 13, তার মানে পারপেন্ডিকুলার সমান আমার কত হবে? 12। ট্রিপলেট মুখস্থ করলে পরে আমার এই জিনিসগুলো কাজে লাগাতে হবে না। ট্রিপলেট বের করাও আমি শিখিয়ে দেবো বলেছি, কিন্তু পরে। তাহলে আমি কি পেয়ে গেলাম? 5, 12, 13 আমি 3টে সংখ্যা পেয়ে গেলাম। এইবার আমাকে কি জিজ্ঞেস করেছে? সেক থিটা আর ট্যান থিটা, মানে সেক থিটা আর মাইনাস ট্যান থিটা, এদের কি হবে? তো সেক থিটা মানে কি? কার উল্টো সেক হয়? কসের উল্টো সেক হয়। তাহলে কসের উল্টো মানে কি হয়ে যাবে? h/b। তাহলে h/b মাইনাস ট্যান থিটা, ট্যান থিটা কি হবে? p/b, p/b। তাহলে ট্যান থিটা হচ্ছে p/b। এবার দেখো এদের ভ্যালু বসানো। h এর ভ্যালু কত? 13, b এর ভ্যালু কত? 5। এখানে p এর ভ্যালু কত? 12, b এর ভ্যালু কত? 5। তো 5 এখানে কমন হয়ে গেল, তাহলে 13 আর 12 বিয়োগফল কত? 1। তার মানে আমার কত হয়ে গেল? 1/5। আচ্ছা পরের অঙ্কটা কি বলেছে? 1/20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 10/100? কি হবে? জাস্ট এমনি। আচ্ছা এই অঙ্কটাই হচ্ছে ঝামেলা ছিল একটু। কি বলেছে? একটা পাইপ 3 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, অন্যদিকে আরেকটি পাইপ সম্পূর্ণ পূর্ণ ট্যাঙ্কটি 12 মিনিটে খালি করতে পারে। যদি দুটো ট্যাঙ্ক একসাথে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে? এটাই ছিল প্রশ্ন। তাহলে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা কিভাবে করব? এলসিএম পদ্ধতিতে করব, তাই না? তো এলসিএম পদ্ধতিতে যদি করি, পুরো ট্যাঙ্কটা পূর্ণ হতে কত সময় লাগবে? কোথায় গেল রে ভাই? তাহলে এলসিএম আমার কত হবে? 12। পাইপ এ এর এফিসিয়েন্সি কত? 4। পাইপ বি এর এফিসিয়েন্সি কত? 1। তার মানে এরা একজন ভর্তি করছে, একজন খালি করছে। কে খালি করছে? বি খালি করছে, এ ভর্তি করছে। তাহলে এদের দুইজনের 1 মিনিটে কাজ কত হবে? 3 ইউনিট। 1 মিনিটে কত কাজ হবে? 3 ইউনিট। আচ্ছা এবার যদি বলেছে যে টোটাল ট্যাঙ্কটা কতক্ষণে পূর্ণ হবে যদি দুটো পাইপকে একসঙ্গে চালানো হয়, তাহলে দুটো ট্যাঙ্ক মিলে 1 মিনিটে কত কাজ করছে? 3 ইউনিট। তাহলে 12/3 সমান কত হবে? 4 মিনিট। টোটাল কাজ কত ছিল? 12। আর এফিসিয়েন্সি কত দুজনের একসাথে? 3। তাহলে 12কে দিয়ে 3 ভাগ করলে কত হয়? 4 ইউনিট। তার মানে 4 মিনিট হয়েছে।